আমার ওই মাথা থেকে 2022 সালের কথা। 2022 সালে দুই পায়ের সাইড দিয়ে যন্ত্রণা করতো, একদম প্রচন্ড যন্ত্রণা। আমি দাঁড়াও থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না, এত যন্ত্রণা করতো। যন্ত্রণা নেই, আমি মালয়েশিয়া থেকে ডাইরেক্ট আমি এখানে আসছি। এসে 27 দিন চিকিৎসায় আলহামদুলিল্লাহ ভালো হয়ে দেশে তিনি আবার গেছি মালয়েশিয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি এই নামটা বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন সবাই চিনে ডিপিআরসি। সেখান থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের এই যে রোগী ইমামুল হোসেন, ইমামুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী এবং বাংলাদেশের যশোর কুষ্টিয়া জেলার রোগী। 4 বছর আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে ভর্তি থেকে 27-28 দিন ছিল, চলে গিয়েছে। আবার কেন আসছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের ডিপিআরসির রুগী যে একবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লাখো, একবার চিকিৎসা নেয় প্রপার ওয়ে সময় নিয়ে, সে রুগী আর যায় না কোথাও। আর এর মধ্যে কোনো এই চিকিৎসার জন্য গেছেন? রুগী নিজের মুখে বলে। আমাদের প্রবাসী ভাইয়েরা, হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আলহামদুলিল্লাহ জি ওনারা এটা শিকার যায়, উনি আর যায় নাই। উনি আমার কাছে ডাটা আছে, ওনার PLID L45S1 এক্সট্রুডেড, মানে ডিস্ক পুরা বের হয়ে গেছে জেলি। ভিটামিন ডি কম আছিল এবং কোলেস্টেরল বাড়তি ছিল। দেখেন 7/11/2022 সালে আইছিল রুগী, মালয়েশিয়া প্রবাসী। এই আলহামদুলিল্লাহ 3.5-4 বছর ধরে উনি সুস্থ, ভালো, এখনও ভালো আছে। হালকা একটু ব্যথা বেদনা রুগীর মুখে, দেশে আসবে, ফলো আপে আসছে। এটাই আমাদের সার্থকতা। এবং আমাদের যে রুগী একবার চিকিৎসা নেয় সে আর যায় না কোথাও। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে উনি সেখানে হেভি কাজ করে। পাম অয়েল, যে মালয়েশিয়া আমি গিয়েছি আলহামদুলিল্লাহ 2013-তে, প্রচুর পাম গাছ এবং হেভি হেভি গাছ। পাম অয়েল বুঝেন, পাম ফল হয়, এই ফল অনেক ভারী। সেখান থেকে নামে কাজ করা ফ্যাক্টরি, অনেক কাজ। আমাদের এই প্রবাসী ভাইয়েরা এই যে পাম অয়েল প্রোডাকশনে মালয়েশিয়ার শ্রমবাজারে যে কি বিশাল ভূমিকা পালন করে তাদের ইকোনমিতে, বললেই নেই। তো ওনারা কষ্ট করে আলহামদুলিল্লাহ। কিন্তু উনি আমার কিছু কথা শুনছে, উনি টেকনিক্যালি ওখানে কাজ করছে, কিন্তু সাবধানে কাজ করছে নাকি। এখন আমি যে কথাটা বললাম, বলেন আগে কবে আসছিলেন, এখন কি সমস্যা, এবার একটু দর্শক করে বলেন। আগে আমার ওই মাথা থেকে 2022 সালের কথা। দুই পায়ের সাইড দিয়ে যন্ত্রণা করতো, একদম প্রচন্ড যন্ত্রণা। আমি দাঁড়াও থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না, এত যন্ত্রণা করতো। যন্ত্রণা নেই, আমি মালয়েশিয়া থেকে ডাইরেক্ট আমি এখানে আসছি। ইউটিউবে ভিডিও দেখছি আপনার, ওখান থেকে সিরিয়াল দিয়ে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এখানে চলে আসছিলাম। আচ্ছা, এসে 27 দিন চিকিৎসায় আলহামদুলিল্লাহ ভালো হয়ে দেশে তিনি আবার গেছি মালয়েশিয়াতে। এবার আবার ছুটিতে আসবো, এসে হালকা হালকা ব্যথা করতেছে পাছনে, রুকু দিলে হালকা ব্যথা। এটা কয়দিন ধরে এটা ওখানে থাকতে আর কি, আমি আসার আগে দিয়ে কাজ করছি, তারপরে মনে করেন হয়তো বা কোনো একটা ডিসটেন্স হয়ে গেছে কাজের ভিতরে। এরপরে কিন্তু আগের মতো তো আর হয়নি। না, আগের মতো আলহামদুলিল্লাহ কাজ করতে পারছেন, কাজ করতে পারছেন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে রোগী একটু ওজন বাড়াইছে, সেটা আমরা দেখছি। আর আমাদের এখানে আপনি যখন 22-এ ভর্তি ছিলেন তখন কি আমরা কোনো অপারেশন করছি? জি না, আমরা এখানে আধুনিক রিহ্যাব চিকিৎসা করছি। ওই চিকিৎসা রোগী ভালো আছে, এখনও আবার ফলাফে আসছে। আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আবার ঠিকঠাক করে দেবো ইনশাল্লাহ। প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে আবার কাজ করতে পারবেন। তো এর মধ্যে আর কোনো ডাক্তার তো আর দেখেন নেই? আচ্ছা, তো এর মধ্যে কোনো রুগী পাঠাইছেন আমাদের কাছে? হ্যাঁ, আমার সাথে যারা এরকম সমস্যা ছিল ওদের বলছে যে এই জায়গায় আসছে, প্রচুর রুগী আসছে, ভালো, অপারেশন ছাড়াই ভালো হবে। এই যে প্রবাসী ভাইদের কাছে আমি কৃতজ্ঞ, ভাই বোনদের, যে ওনারা ভালো হয়ে গিয়ে আবার রুগী পাঠায়। এবং প্রবাস জীবনে আমি যখন যাই, সৌদি আরব বলেন বা মিডল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মানে প্রবাসীরা মানে শুনে আমি আসছি আমার পাগল বানিয়ে ফেলায়। সিঙ্গাপুরে লাস্ট গেলাম, মানে পাগল। আমার যেহেতু ফোন নাম্বার পায় না, আমি কই আছি বলতে পারবো না। ধরেন ওই ফেসবুকে কমেন্ট, স্যার আমার কাছে একটু দেখা করবো, স্যার একটু ফোন নাম্বার দেন, ঠিকানা দেন, পাগল। সৌদি আরব গেলে তো আরও বেশি পাগল বানায়। মালয়েশিয়া অনেক বছর যাওয়া হয় না, ইনশাল্লাহ গেলে হয়তো আবার পাগল মানে। যে এই যে মালদ্বীপ গিয়ে আসলাম, প্রবাসীরা পাগল হয়ে গেছে দেখা করার জন্য। সেখানে গিয়ে চিকিৎসা দিই, বাধ্য হই, কী করব। কিন্তু যাইতো ফ্যামিলি বিভিন্ন ট্যুরে ঘুরতে বা অন্যান্য পেশাগত কাজে, কিন্তু সেটা রুগীদের সময় দেওয়া টাফ হয়ে যায়। কারণ বুঝেন আপনারা, প্রবাসে গেলে আমরা 4 দিন 5 দিন সময় নিয়ে যাই, এটা সম্ভব হয়ে ওঠে না, ঠিক না? অনেক সময় তারপরও চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি, প্রতিটা রোগীর জন্য দোয়া করবেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নতুন করে আপডেট হোক আরও ভালোভাবে, এটা আমরা চাই। এদেশের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে আপনাদের অপপ্রচার বন্ধ রাখবেন, যেন চিকিৎসা ব্যবস্থা আরও ভালো হয়। দেখেন প্রবাসীরা হাজার হাজার ভিডিও আমার ইউটিউব ফেসবুক আছে, দেখেন PLID, স্ট্রোক, প্যারালাইসিস, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, MND, মায়োপ্যাথি, যত খারাপ রোগ আছে, একেবারে ডিসেবিলিটি, বিছনায় পড়ে আছে, সেরিব্রাল পলসি, GBS, দেখেন হাজার হাজার ভিডিও ইউটিউবে, আমার ফেসবুকে দেখেন। চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। সবাই ভালো থাকবেন, আমরা দোয়া করি সবাই সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।